হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হলো তুর্কি সাইপ্রাসে বর্তমান অবস্থা কেমন এবং কি এই আপ কতদিন থাকবে আর কি, এটা নিয়ে পুরো ভিডিওটা আমি শেষ করব। তো সবাই ধৈর্য সহ ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলি। কথাটা হলো যে অনেকে আমারে কমেন্ট করতেছেন, ভাই আপনার কাছে কোনো কাজ আছে কিনা। মানে ওই যে এবার মালটা বাগানে আসলে কোম্পানি যদি লোক 5 জন লাগছে, এই কোম্পানিতে 50 জন লোক দিয়ে দিছে। তো মালটা বাগান থেকে অনেক লোক অনেক দিকে সরাই গেছে গা, অনেক দিকে চলে গেছে গা। তো এরকম মালটা বাগান ছাড়াও আরো অনেক কোম্পানি আছে যেগুলো ভালো কোম্পানি না, মানুষে কাজ চেঞ্জ করছে আর কি। তো সেই কারণে আমারও অনেকে বলতেছে, ভাই আপনার কাছে কোনো, আপনার পরিচিত অনেক মানুষ আছে না, বা আপনার কাছে কোনো কাজ আছে কিনা। তো আপনাদের যাদের কাজ লাগবে, বা আপনাদের যাদের কোনো মানে আপনি কি কাজ পারেন, বা আপনি হেল্পার, বা আপনার কোনো সমস্যার কারণে আপনি মালিকটা চেঞ্জ করতে চাইতেছেন, আপনি কোন শহর থেকে বলতেছেন এবং কি আপনি কোনো কাজ জানেন কিনা, বা আপনি বর্তমানে কি কাজ করতেছেন আমার সবাই জানাবেন। আমি আপনাদের জন্য চেষ্টা করব ভাই, আমি যে কয়জনের পারি কাজ দেওয়ার চেষ্টা করব। যদি না পারি তাহলে আপনারা কিছু মনে কষ্ট নিয়েন না, এবং কি আমি চেষ্টাটুকু করতে পারি আপনাদের জন্য। চলেন এবার ভিডিও শুরু করি আর কি, ভিডিওর মূল পয়েন্টে যাই। তো বর্তমানে সাইপ্রাসের পরিস্থিতি হচ্ছে ভাই, সাইপ্রাসে বর্তমানে আপ চলতেছে। আর এই আপটা থাকবে কতদিন, অনেকেরই এই কোশ্চেনটা। তো আসলে মূলত আপটা আপনার 45 দিনের দিছে। তো এই 45 দিনটা আপনার 20 তারিখে শেষ। তো 20 তারিখ পরে আপনার আপটা আবার দিবে নাকি না দিবে, এটা এখন পর্যন্ত মানে ক্লিয়ার হয়নি। তো যদি তারা আপনারা ধরে রাখতে পারেন যে 20 তারিখে আপনাদের এই যে আপটা দিছে, এই আপটা শেষ হয়ে যাবে। আর যদি যারা অবৈধ আছে, বা যারা মানে আনলিগেল বলে আর কি, যে এক একজন এক একটা বলে আর কি, যদি তারা 20 তারিখের আগে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলতে পারে, তাহলে তারা পরবর্তী সময়টা মানে বাড়াবে না। আর যদি তারা যদি না আপনার এই যে যদি 20 তারিখের ভিতরে যদি সম্পূর্ণ কাজ কমপ্লিট না করতে পারে, তাহলে তারা কি করবে, আবার 45 দিন হচ্ছে, এই 45 দিনের ভিতরে যদি কমপ্লিট না করতে পারে তাহলে অবশ্যই তাদের আরও সময় নিবে, এটা আমি শুনছি। তো এখন কথা হলো, আপনারা জিজ্ঞাসা করতেছেন কত তারিখে শেষ হয়ে যাবে। ভাই আপনারা এখন বর্তমানে ধরতে পারেন যে 20 তারিখে আপ শেষ হয়ে যাবে। আর এই সময়টার মধ্যে আপনারা যারা এখনো বসে আছেন, আপনারা অ্যাপ্লাই করেন নাই, বা আপনারা কোনো কোম্পানিতে ভিসা লাগান নাই, ভাই খুবই তাড়াতাড়ি আপনারা ভিসা লাগাই ফেলেন, এবং কি যে কোনো একটা কোম্পানির মধ্যে যে কোনো কাজে ভিসা লাগান। ভাই আগে অবৈধ থেকে আগে বৈধ হন, পরে আপনি এই কোম্পানি যদি ভালো না লাগে তাহলে আপনি অন্য কোনো কোম্পানিতে চলে যান, সমস্যা হবে না। কারণ 6 মাস 7 মাস পরে আপনি এই কোম্পানি চেঞ্জ করতে পারবেন। এখন আপাতত তাড়াতাড়ি আপনি কি করবেন, যে আপনার অবৈধ থেকে আপনি বৈধ হওয়ার জন্য যে কোনো কোম্পানি যদি ঢুকে যান, 2 টাকা কম স্যালারি হোক বা বেশি স্যালারি হোক, আপনাদের কাজে ঢুকা দরকার। আপনি বৈধতা খুবই দরকার, কারণ বৈধতা ছাড়া ভাই কোনো জায়গায় দাম নাই। আপনার কিছু কিছু কোম্পানি আছে অবৈধ নেয়, লোক দিয়ে কাজ করায়, কিছু কিছু কোম্পানি আছেন অবৈধ লোকে দেখতে পারে না। কারণটা হলো, যদি পুলিশ একটা বার জানে বা ধরতে পারে, তাহলে ওই কোম্পানির বা ওই মালিকের তো মনে করেন দফা শেষ হয়ে যাবে। তো এখন আসি, আপ থাকবে 20 তারিখ পর্যন্ত ধরে রাখতে পারেন। যদি আবের যদি সময়টা বাড়ায়, তাহলে আমি আপনাদেরকে আবার আরেকটা ভিডিও দিয়ে বলবো যে ভাই আবের সময় বাড়াইছে। আর এখন হচ্ছে, অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই এই সময়কালীন ভিসা বন্ধ থাকে কিনা। অনেকে জিজ্ঞেস করে ভাই সাইপ্রাস কি বন্ধ। ভাই সাইপ্রাস তো বন্ধ না, এটা আমিও ফার্স্টটা বুঝি নাই, সাইপ্রাসে ভিসা বন্ধ কিনা, হয়তোবা এটা হইতে পারে। তো ভিসা ভাই যারা নতুন জমা দিচ্ছে, বা নতুন জমা দিবে, একমাত্র তাদের ভিসাগুলো বন্ধ, কারণ এই আবের সময় ভিসা বন্ধ থাকে। আর হচ্ছে যারা আগে জমা দিছে, আবের আগে জমা দিছে, তাদের প্রসেসিং ভাই চলতেছে, এবং কি তাদের প্রসেসিং আগের তুলনায় স্লো থাকে আর কি। আবের সময় যারা আনলিগেল আছে, তারা লিগেল হওয়ার জন্য আর কি ওই প্রসেসিংটা বেশি চালু থাকে, আর যারা ভিসার প্রসেসিংটা এটা স্লো করে দেয়, কিন্তু এটা একদমই বন্ধ করে না, এটা স্লো করে দেয় আর কি। তাদের কার্যক্রমগুলো স্লোভাবে করে আর কি তারা। তো এখন হলো যে, আপনারা যারা বই জমা দেওয়ার জন্য ঘুরতেছেন, ভাই আবের সময় বই জমা নিবে না, কারণ আবের সময় ভিসা বন্ধ থাকে। আপনারা ধৈর্য ধরেন, আরও কিছুদিন ধরেন, আপটা শেষ হোক, আবের পরে আপনারা বই জমা দিন। আর এখন আরেকটা কথা হলো, অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই এই আবের সময় কি ভাই লোক ঢুকতেছে কিনা। তো ভাই আবের সময় যাদের ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে, তারা আসতেছে, এবং কি তারা
এই দেশেও ঢুকতেছে আর কি লোকগুলো আর কি। যাদের ওয়ার পারমিট বের হয় নাই তারা আবের পরে ওয়ার পারমিটটা পেয়ে যাবেন। যেমন ধরেন আমি একটু আগে একজনের সাথে কথা বলছিলাম যশোরে, তার ওয়ার পারমিট এসে গেছে আপনার 3-4 দিন আগে, তো তার ফ্লাইট দিবে আবার 5-6 দিন পরে। তো দেখেন যাদের ওয়ার পারমিটটা মানে পুরাপুরিভাবে আপনার সমস্ত পুলিশ ক্লিয়ারেন্স হইতে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তাদের ওয়ার পারমিটগুলো এই দেশ থেকে বাংলাদেশে চলে যাবে, মানে আপনার হাতে চলে যাবে। আর যদি আপনার ওই পর্যন্ত কমপ্লিট না হয়ে থাকে তাহলে আপনার আবের পরে বের হইব। আর আপনি 1 মাস 2 মাস জমা মানে দিচ্ছেন এরকম সময় হয়, তাহলে আপনি আরও কিছুদিন ওয়েট করেন, আরও কয়েকটা মাস ওয়েট করেন, তারপর অবশ্যই আপনাদের ওয়ার পারমিটটা বের হইবে। এখন কথা হলো, অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই আমার 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, আমার এখনো ওয়ার পারমিটটা বের হচ্ছে না কেন? ভাই আসলে এই সময়টা বিশেষ স্লো থাকে, সেই কারণে আপনাদের যদি আপনি যার কাছে জমা দিয়েছেন সে যদি আপনার কাছে 5 মাস সময় নিয়ে থাকে, তাহলে আপনি আরও এই যে 45 দিন বা আরও 30 দিন আপনি বেশি ধরতে হবে, কারণ এখানে তাদের কোনো হাত নাই। যারা ভিসার ব্যবসা করে বা যারা লোক আনে এই আবের সময় মানে তাদের কোনো এখানে হাত নেই, তারা ইচ্ছাকৃতভাবে তারা ভিসাগুলো আটকায় রাখে না, কারণ এখন মানে প্রসেসিংটা স্লো। তো তাদের করণীয় কি? আপনি তাকে সময় দিতে হবে। কারণ আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন বা তার সাথে আপনি মানে মানে গরম দেখান, তাহলে তার এখানে কিছুই করার নাই, কারণ সে ইচ্ছাকৃতভাবে আপনাদের বিষয়গুলো লেট করতেছে না। তো এটা আসলে আমার ব্যক্তিগতভাবে বলতেছি না, কারণটা হলো আবের সময় বিষয় স্লো থাকে। আপনারা ধৈর্য ধরছেন, আরও কিছুদিন ধরেন, আবের পরে দেখবেন আপনাদের যাদের ওয়ার পারমিট বের হওয়ার কথা তারা পেয়ে যাবে। আর যারা নতুন জমা দিছে কিছুদিন হয়েছে তারা আরও কিছুদিন ওয়েট করেন, ইনশাআল্লাহ বের হয়ে যাবে। তো এখন কথা হলো, অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই এখানে আসলে বর্তমানে স্যালারি কত টাকা পাবে? তো ভাই স্যালারিটা আমি ভিডিওতে আপলোড দিয়ে দিয়েছি, আপনারা স্যালারিটা ভিডিওটা দেখে আসেন, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো অনেকের কাছে নতুন আমার চ্যানেলটা যায়, তারা আসে নতুন নতুন কমেন্ট করে। তো ভাই কোনো একজন ইউটিউবারের আপনার আমি ইউটিউব চ্যানেলের যদি আপনার ভিডিও সামনে পড়ে তার প্রোফাইলটাকে ভিজিট করবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার যে মনের ভিতরে যে কোশ্চেনগুলো ছিল এগুলো আপনি পেয়ে যাবেন। তো এখন সাইপ্রাসের বর্তমান অবস্থা দেখতে তো পারতেছেন, প্রায় আপনার 7:20 না 7:30 দিকে আজান দেয়। আস্তে আস্তে দিনগুলা মানে দিন ছোট হইতে আছে, 4টা 4:30 দিকে মাগরিবের আজান দিয়ে ফেলবে আর কি। সামনে শীতকাল আসতেছে আর কি। আর আবহাওয়া এখন বর্তমানে আপনার দিনের বেলা ভালোই গরম লাগে, খারাপ লাগে না, আবার রাতের বেলা আবার মোটামুটি ঠান্ডা লাগে আর কি। তো আপনারা যারা আসবেন তারা খুবই ভাই সেফে আসবেন, এয়ারপোর্টগুলা আপনারা কেয়ারফুললি আসবেন আর কি। তো আজকে ছিল এ পর্যন্তই। যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আসলে কমেন্টে ভাগে সবাইকে রিপ্লাই দিতে পারি না, আমি যথেষ্ট চেষ্টা করবো। প্রতি সপ্তাহে আমার রবিবারে বন্ধ থাকে, রবিবারে বা সোমবারে আমি একটা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর